গত 13-15 বছরের বিভিন্ন ঘটনা প্রবাহ থাকা উচিত। বিএনপির দাবি হচ্ছে সেখানে ধরুন ওই যে 7ই নভেম্বরের সিপাহী জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব সেটার বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা গত 6 মাস ধরে আমরা বলেছেন 2018 কোটা আন্দোলন থাকা কোটা আন্দোলন থাকা উচিত, ওনারা এটা বলেছেন। সো এই বিষয়গুলো আছে আমরা জানি। এখন সর্বশেষ কি অবস্থায় মানে চূড়ান্ত রূপটা কি, সেই চূড়ান্ত রূপটা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, কিন্তু এগুলো বিষয়টা থাকতে পারে, থাকার কথা বিভিন্ন দলের কাছ থেকে রয়েছে, সেটা তো আমরা জানি। তাই এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রেস সচিব কিভাবে সরাসরি মিথ্যুক না বলে হয়তো এখানে ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে। বললেন যে আপনি জানেন, মানে আমি কি বলবো, যে মিথ্যা বলে তাকে মিথ্যুক বলবো না, এটা তো রাজনীতি। আচ্ছা ঠিক আছে, আপনার সেরকম ভাবে বলতে ভালো লাগলে আপনি বলতেই পারেন, সমস্যা নেই। আপনার তাদের বললে আপনাদের গায়ে লাগে কেন আমি বুঝি না। আমার সরকারের কারো সমালোচনা করলে দেখবেন যে এনসিপির খুব কষ্ট হয়। ভাই আমি কি একটু শেষ করি? শেষ করেন। তো যেটা হচ্ছে যে যেই জায়গাটায় আমার এই জন্য মনে হয় যে আমরা অবশ্যই কন্টেন্ট কি থাকতে পারে না পারে সেই বিষয়ে আমরা কিছুটা অবগত, কিন্তু আসলে চূড়ান্ত রূপটা সম্পর্কে আমরা জানি না। সেকেন্ড বিষয় হচ্ছে যে বিএনপির কাছে কেন গিয়েছিলাম। বিএনপির কাছে যখন গিয়েছিল 5ই আগস্টের পরে, 5ই আগস্টের ওই সন্ধ্যাতেই, তার কারণটা ছিল বিএনপি গণঅভ্যুত্থানের একজন অংশীজন ছিল, বিএনপি গণঅভ্যুত্থানের সহযোদ্ধা, এবং আমরা আশা করেছিলাম, এবং এটা আমি এই সমন্বয়ক যারা রয়েছে তাদের কাছ থেকে ডিরেক্ট শোনার কথা যেটি, সেটি হচ্ছে যে তারা আশা করেছিল যে এই গণ অভ্যুত্থানে যারা সহযোদ্ধা ছিলেন সবাই মিলেই ফ্যাসিবাদী ব্যবস্থা মূলোৎপাটন করে একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তর রাজনীতি তারা করতে পারবেন। কিন্তু এটা রাফলি ডিসেম্বরের দিকে যে এই আশাভঙ্গটা হয়েছিল, এবং তখন থেকে আসলে নতুন একটা রাজনৈতিক দল নিজেরাই গঠন করার একটা চিন্তা শুরু হলো। তার আগে আসলে আমরা বিএনপি বলি, জামাত বলি, গণ অধিকার পরিষদ বলি, এই দলগুলোকে আসলে নিজেদের বাইরে আলাদাভাবে খুব বেশি কিছু ভাবিনি। তখন পরবর্তীতে দেখা গেল যে আসলে প্রশাসনে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন মন মতো লোকজন তাদের বসানো শেষ।